আমাদের দৈনন্দিন যান্ত্রিক কোলাহল থেকে একটু দূরে প্রকৃতি মাঝে মাঝে নিজের মতো করে এক নীরবতার রাজ্য করে তোলে। আজ আমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যা একসময় মানুষের ব্যস্ততায় মুখরিত ছিল, কিন্তু আজ তা কেবলই শান্ত প্রকৃতির এক অনন্য ক্যানভাস। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে এই বন্ধ হয়ে যাওয়া ইটভাটাটি। এক সময় এখান থেকে হয়তো ধোঁয়া উঠত, কাজের ব্যস্ততায় মানুষ ব্যস্ত থাকতো, কিন্তু আজ সেখানে কেবলই বিশাল চিমনির নীরবতা। চিমনিটি যেন নীরবে দাঁড়িয়ে থাকে। সময় আর প্রকৃতি একসাথে মিলে এই কাঠখুট্টা জায়গাটাকেও কেমন এক মায়াবী রূপ দিয়েছে, তাই না? ভাটার ঠিক পাশ দিয়ে শান্ত মনে বয়ে চলেছে নদীটি। আর নদীর তীর ঘেঁষে চারিপাশে ডানা মেলে সাদা কাশবন আর সবুজ উলুবন। হালকা বাতাসে যখন এই কাশবনগুলো দুলতে থাকে, তখন মনে হয় প্রকৃতি যেন নিজস্ব কোনো সুর তৈরি করেছে। এই নদীর বাতাস, কাশবনের ছোঁয়া মুহূর্তেই সব ক্লান্তি ভুলিয়ে দেয়। ইটের এই কঙ্কালসার কাঠামোর মাঝেও যে এত সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে, তা এখানে না এলে হয়তো বোঝা যেত না। হয়তো সেজন্যই আমার মতো অনেক প্রকৃতিপ্রেমী প্রায় ছুটে আসে এই নীরব সৌন্দর্য উপভোগ করতে। এখানে এসে কিছুক্ষণ বসলে মনটা সত্যি অদ্ভুত এক শান্তিতে ভরে যায়। প্রকৃতি তার নিজের নিয়মে রূপ বদলায়। যেখানে একটা সময় ইট পাথরের ব্যস্ততা ছিল, সেখানে আজ শুধুই বাতাস, নদী আর কাশবনের মিষ্টি মেলা। দেখে মনে হবে প্রকৃতি যেন একে অন্যের হয়ে গেছে। দেখা হবে আবার নতুন কোনো গল্প আর নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর প্রকৃতির কাছাকাছি থাকুন। অ্যারন বিজির সাথে থাকুন। চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করুন, বেল বাটনটি অ্যাক্টিভ করুন, শেয়ার করুন, অন্যদের দেখার সুযোগ করে দিন, লাইক দিন, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।